একটা জিনিস বুঝি বা অনুভব করি, সেটা হলো প্রতি সপ্তাহে অথবা প্রতি 2 সপ্তাহে এমন অনেক সময় হতে পারে প্রসঙ্গটা দরকারি, প্রসঙ্গটা খুব উপকারী, কিন্তু আমরা যেহেতু এক ধরনের বৈচিত্র্যের মধ্যে স্বাদ অনুসন্ধান করে অভ্যস্ত, মনে হতে পারে যে একই আলোচনা আমাদের সামনে বারবার হচ্ছে। এটা হতে পারে, এটা আমার ক্ষেত্রে হতে পারে, আপনার ক্ষেত্রে হতে পারে, বেশি বয়সী একজনের ক্ষেত্রে হতে পারে, অল্প বয়সী একজনের ক্ষেত্রেও হতে পারে। এই জিনিসটা আমি মাথায় রেখে আমি অল্প কয়েকটা জিনিস দরখাস্ত আপনাদের কাছে পেশ করব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, মানুষের জন্য কল্যাণকর জিনিস, যে জিনিসগুলো মানুষের দিমাগ, মনস্তত্ত্ব, মানুষের জেহেন, মানুষের চিন্তায় বারবার করা নাড়লে উপকার হয়, নিয়ম হলো ওই জিনিসটাকে বারবারই করা নাড়াইতে হয়। আসলে এটাই নিয়ম। কোরআনের তেলাওয়াত খুব স্বাদ করে জীবনে একবার করবে আর শুনবে, এটা কোরআনের তেলাওয়াতের প্রতি কোনো আদাব না, যথাযথ আদাব না। স্বাদও করবে, বারবার শুনবে, মহাব্বতের সঙ্গে তেলাওয়াত করবে, মহাব্বতের সঙ্গে শুনবে। জরুরি দ্বীনি কথাগুলো, জীবন গঠনমূলক বাক্যগুলো ভিন্ন ভিন্ন কণ্ঠে, ভিন্ন ভিন্ন গল্পে, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে বারবার শুনবো, আমরা বারবার শুনবো। এটা শুধু দ্বীনের লাইনের কথা না, দুনিয়ার লাইনেও একই কাজ ওরাও ফলো করে। কোনটা? দুনিয়ার লাইনের যে জিনিসগুলো চায় যে জনসমাজে প্রভাবিত করুক, জনসমাজ এই জিনিসটার দ্বারা আন্দোলিত হোক, তারা বারবার শুনাইতে থাকে। আপনি ওই দল করবেন না, ওই রাজনীতি করবেন না, ওই সংগঠন করবেন না, কিন্তু তাদের নেতার বক্তব্য শুনতে আপনি দেখবেন যে ইচ্ছার বাইরেও 3-4 লাইন আপনি এখন মুখস্থ বলতে পারেন না। ভুল বললাম? এরকম অনেক জিনিস আপনি দেখবেন, পছন্দ করেন না, কিন্তু রাস্তা দিয়ে চলতে, রাস্তা দিয়ে হাঁটতে আর ওরা আপনার কানে শোনাইতে তার 2টা কলি, 2টা পংক্তি, 3টা লাইন, 5টা লাইন আপনার দিমাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। অথচ না দুনিয়ার ভালো কোনো ফায়দা আছে এর দ্বারা, দ্বীনের তো কোনো ফায়দা নাই, কিন্তু বিষয়টা দুনিয়ার। এর সঙ্গে রাজনৈতিক আধিপত্যের সম্পর্ক, প্রভাব বিস্তারের সম্পর্ক, মানুষের মন এবং মগজকে দখল করার সম্পর্ক। এজন্য তারা প্রক্রিয়াগতভাবে, এমন না যে তারা এই জিনিসটা বুঝে না। দেশের বড় বড় রাজনৈতিক নেতারা যে এটা বুঝে না এমন না। কোনটা বুঝে না? যে আমরা যে মানুষকে একটা বক্তৃতা এত শোনাই, মানুষের তো বিরক্ত হওয়ার কথা। আমরা অনেক সময় বলি, যারা দূরে থাকি, সমালোচক, ওই দল করি না, যে একই বক্তব্য ওরা বারবার শোনায় কেন? ওরা বুঝে না আমরা বিরক্ত হই? আসলে তারা বুঝে, কিন্তু তারা আরেকটা জিনিস জানে, পৃথিবীতে মানুষের মনস্তত্ত্ব প্রভাবিত হয় ইদা তাকাররারা, এই নীতির ভিত্তিতে। বারবার উচ্চারিত হতে থাকলে ওইটা জেহেনে বসতে থাকে, বারবার বলতে থাকলে ওইটা মানুষের মগজকে দখল করতে থাকে, বিরক্তির মুখেও তারা বারবার ওইটা উচ্চারণ করতে থাকে। আমরা জামিয়া শরীফিয়ার মসজিদে আপনাদের কাছে দরখাস্ত করব, জীবন গঠনের, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হওয়ার অন্যতম বড় একটা উপাদান হলো, আমরা যাদেরকে পার করে এসেছি, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত উম্মতের সালাফে সালেহিন, তাদের জীবনের বাঁকগুলোকে দেখা, তাদের জীবনের সম্বলগুলোকে পরখ করার চেষ্টা করা, স্পর্শ করার চেষ্টা করা। আমি এই বিশাল সমুদ্র আকাবির আসলাফের জীবন তো এমন যে 1জন, 2জন, 3জনের জীবনের আলোচনা যদি চলতে থাকে, যারা শুনবে তাদের ভেতরে তৃষ্ণা থাকে, আর যে বলবে তার ভেতরে আবেগ থাকে,
রাত পার হয়ে যাবে, গল্প শেষ হবে না। আর যখন গল্প শেষ হবে তখন মনে হবে গল্প তো করলাম, কিন্তু আসলে তার হৃদয়ের অভিব্যক্তি সবটুকু ব্যক্ত করতে পারিনি। উনি যেই স্তরের মানুষ ছিলেন, যে কুরবানি করেছেন, যে স্বপ্ন নিয়ে দুনিয়াতে দিনের কাজ করেছেন, আমি অনেক গল্প করেছি তার জীবনটা তুলে ধরতে, আমার গল্পে আসলে তার জীবনটা উঠে নাই ভালো করে। আমি কোনো রকম একটা ছায়া পেশ করেছি আর কি, আসলে তার জীবনটা আসে নাই। আকাবিরের জীবন এরকমই। তো আমরা তারপরেও চেষ্টাটা করা তাদের জীবন থেকে কিছু আলোক গ্রহণের জন্যে। আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, মৌলানা আলামিন সাহেব মনে করিয়ে দিয়েছেন আমাদের আকাবিরদের মেহনত, মুতালা, জীবন গঠনের ক্ষেত্রে তাদের যে ফিকির, এটা নিয়ে অল্প কয়েকটা কথা বলা। দেখেন, মৌলানা সোহরাব সাহেব শুরুতে একটা কথা বলছেন, আকাবিরের জীবনটাকে যদি ওনার কথার আঙ্গিকে বলছি, আপনি শিরোনামে ভাগ করেন যে আমি কয়টা ভাগে তাদের আলোচনা করব, কল্পনা করে এখন দাঁড় করাইলে 40-50টা হবে। তাদের এতাত, তাদের বুজুর্গি, তাদের তাহাজ্জুদ, তাদের জিকির, তাদের তাওয়াক্কুল আলাল্লাহ, তাদের সামাজিক জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের দর্শি জিন্দেগি, ছাত্র জীবনে তার কুরবানি, তাদের তাদরিসি জিন্দেগি, তাদের মোতালা, তাদের তাসনিফ, তাদের সিয়াসাত, সমাজের দুষ্ট লোকের উপরে তাদের শক্তিমত্তা, তাদের প্রতিবাদ, তাদের জেহাদি মেজাজ, দেশ এবং রাষ্ট্রের উপরে তাদের অবদান, তাদের ছাত্রদের উপরে তাদের অবদান, দ্বীনের জন্য তাদের ঝুঁকি গ্রহণ, তাদের বন্দিত্ব, তাদের কোরবানি, তাদের অর্থ খরচ, তাদের ইনফাক ফি সাবিলিল্লাহ, বলতে থাকি, আপনি আরো বলতে থাকেন, শেষ হবে না। মানে এই এক একটা অনুয়ানের উপরে অনেক অনেক দীর্ঘ আলোচনা করতে পারবেন আপনি। তাও সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত দরকার নাই। ঢাকা শহর আর বাংলাদেশ দেখেছেন, স্পর্শ করেছেন। গত 100 বছরের 3-4 জনের জীবন নিয়ে এক একটা অনুয়ানে আলোচনা করলে এশার পর থেকে ফজর হয়ে যাবে। সেই জায়গা থেকে শুধু তাদের মেহনত, ছাত্র জীবন তারা কিভাবে গঠন করেছেন, আমি কয়েকটি কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো মনোযোগ দিয়ে? আমাদের যারা উস্তাদ, তাদের উস্তাদ তুল্য ছিলেন পাকিস্তানের একজন বড় আলেম। জীবনের শেষ অংশে পাকিস্তান কাটিয়েছেন, কিন্তু মূলত হিন্দুস্তানের আলেম। দেওবন্দে তার বসতি ছিল। তার পিতামহর যুগ থেকে তারা দেওবন্দের বাসিন্দা। পাকিস্তানের প্রখ্যাত আলেম, কিন্তু বাংলাদেশের আলেম এবং সাধারণ শিক্ষিত দিনদার মানুষ এই নামটার সঙ্গে পরিচিত। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি। মুফতি মুহাম্মদ শফি সাহেবের আরেকটা পরিচয় কি বলেন তো দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ, তকি উসমানী সাহেবের আব্বা, রফি উসমানী সাহেবের আব্বা। এক একজনের পরিচয় অনেক সময় নিচ দিয়ে জোড়া লাগে, অনেক সময় উপর দিয়ে জোড়া লাগে। এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা অনেক সময় ছেলেদেরকে এত যোগ্য বানায় দেন, বাপু যোগ্য, ছেলেও যোগ্য। তো যেই যুগে ছেলেরা অনেক মশহুর থাকে, মানুষকে বলতে হয় যে অমুকের আব্বা। আবার তার আব্বা তার যুগে মশহুর ছিলেন। মুফতি শফি সাহেব নিজের নামেও বিখ্যাত, তার ছেলেদের নামেও বিখ্যাত। মুফতি মুহাম্মদ শফি সাহেবের অনেক ইলমি কাজ আছে। একটা বিখ্যাত কাজ হলো মারিফুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন। আপনারা জানেন না তাফসিরে মারিফুল কোরআন? ওনার জীবনের শেষ দিকে উনি পাকিস্তানের মুফতি আজম হিসাবে বরেণ্য ছিলেন, বিখ্যাত ছিলেন, বিশাল অবদান ওনার। উনি দারুল দেওবন্দের উস্তাদ ছিলেন। যখন পাক ভারত উপমহাদেশ ভাগ হয়, এটা এই ইতিহাসটা আপনারা জানেন, এই দেশটাই ব্রিটিশদের হাতে ছিল। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই পুরা অংশটা ব্রিটিশদের হাতে ছিল। একটা দেশ ছিল হিন্দুস্তান। আলেমরা সংগ্রাম করেছে, অন্যরাও সংগ্রাম করেছেন। যখন 1947 সনে তারা চলে যাবে, তখন ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়। ওলামায়ে কেরাম উভয় দিকেই ছিলেন। একটা অংশ হয় বর্তমান হিন্দুস্তান, আর দুই পাশের দুইটা অংশ মিলিয়ে হয় পাকিস্তান। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। 1971 সনে
পশ্চিম পাকিস্তানের সঙ্গে লড়াই করে আমাদের পূর্ব পাকিস্তান অংশটা আবার স্বাধীন হয়ে বাংলাদেশ হয়। তাহলে 1947-এর আগে যেই পুরা দেশটা হিন্দুস্তান ছিল, এটা এখন কয়টা দেশ? 3টা দেশ। দারুল উলুম দেওবন্দ কোন অংশে এখন? হিন্দুস্তানে। 47 সনে হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তকি উসমানী সাহেবের আব্বা মুফতি শফি সাহেব তার পরিবার নিয়ে উনি পাকিস্তানে চলে যান। মুসলিম যেহেতু হিজরত করেন, এটা 47-এ দুই দিকেই ঘটেছে। আমাদের এখানে প্রচুর বিহারি ভাইদেরকে পাবেন, তারা বিহার প্রদেশ থেকে চলে আসছে, এটা বাংলার কাছাকাছি। ইন্ডিয়ার যে অনেক বড় প্রদেশগুলো আছে, পশ্চিমবঙ্গের পরের প্রদেশটাই হইল বিহার। এদের পশ্চিম পাকিস্তানে যাওয়া কঠিন ছিল, এই জন্য 47-এর পরে ওখানে যাদের সমস্যা হয়েছে তারা আস্তে করে এদিকে চলে আসছে ট্রেনে উঠে। এরপরেও তাদের জীবন অনেকের বিপন্ন হয়েছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, দিল্লি, এইসব অঞ্চলে যেসব মুসলমানরা ছিলেন, হিন্দুস্তানি মুসলমান, যারা পাকিস্তানে চলে যেতে চেয়েছে তারা পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে চলে গেছে। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি পশ্চিম পাকিস্তানে গিয়ে, ওই সময়ের পশ্চিম পাকিস্তান আর কি, ওখানে গিয়ে করাচি শহরে উঠেন এবং উনি দারুল উলুম করাচির ভিত্তিপ্রস্তর স্থাপন করে ওইখানে মাদ্রাসা করে একটা দ্বীনি ইদারা শুরু করে তার মেহনত শুরু করেন। বর্তমানে গোটা পাকিস্তানের মধ্যে অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত সুনাম অর্জনকারী একটা প্রতিষ্ঠান হলো দারুল উলুম করাচি। মুফতি মোহাম্মদ শফি সাহেব কয়েকটা কথা বলেছেন ছাত্রদের উদ্দেশ্যে তার জীবনের শেষের দিকে। একটা কি, এই কথাটা মুরব্বীরা বলেন, বারবার বলেন, আমরাও আমাদের আলোচনায় বলি, গাফলত আমাদের দ্বারাও হয়, তারপরেও বলি। এটা কি? ছাত্র জমানায় সময়কে কাজে লাগান। যেই ছাত্র তার সময়কে গুরুত্বের সঙ্গে কাজে লাগায়, ওই ছাত্র মানুষ হিসাবে, ছাত্র হিসাবে, পরবর্তী জীবনের শিক্ষক হিসাবে সকল মহলে সে সফল। এটা মনে করার কোনো কারণ নাই যে আমার ছাত্র জমানা 10 বছর, এই 10 বছরের জীবনে আমি ভালো সময় দিব না লেখাপড়ার মধ্যে, তাহলে এই 10 বছর আমি ব্যর্থ হব, এরকম না। এই 10 বছর আমি একটু পিছিয়ে থাকবো, পরে আমি সামনেই তো থাকবো, ওই সময় খুব মনোযোগ দিব, আমি সব কাজ মনোযোগ দিয়া করব। খুব ভালো করে মনে রাখি, আমার জীবনের ফাউন্ডেশনটা হবে ছাত্র জমানায়। ছাত্র জমানায় যদি ফাউন্ডেশন মজবুত না হয়, পরে আমি 80 বছর বাঁচলেও আমার ছাত্র জমানা যদি 20 বছর পর্যন্ত হয়, আমার জন্মের পর থেকে 20 বছর বা 22 বছর বা 25 বছর, এই 20 বছর 22 বছর 25 বছর যদি আমি মনোযোগ না দেই, আমার জিন্দেগি যদি পরে 80 বছরও হয়, আমি যদি আসলেই এটা করি, কোনটা করি, ছাত্র জমানায় মনোযোগ দিলাম না সময়কে যথাযথভাবে ব্যবহার করার ক্ষেত্রে, পরবর্তী জিন্দেগিতে খুব ভালো মনোযোগ দিলাম, খুব ভালো করে মনে রাখি, আমি কোনো অবস্থাতেই পরের জীবনকে সফল করতে পারবো না, কারণ আমার ফাউন্ডেশন দুর্বল হয়ে যাবে। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা এই কথাটাকে খুব জোর দিয়ে বলেছেন যে মেহনত জীবনের অর্ধেকের চেয়ে বেশি করা দরকার ছাত্র জীবনে। পরের জীবনের কষ্ট অনেক সহজ হয়ে যায় যেই লোক তার ছাত্র জীবনে মেহনত বেশি করে। ছাত্র জীবনে যে মেহনত কম করে, ফাঁকিবাজি করে, বাকি জিন্দিগিতে তার মেহনত অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়, আর ওই সাফল্য সে স্পর্শ করতে পারে না মেহনতি ছাত্র যেটা স্পর্শ করতে পারে। এই জন্য ছাত্র জমানার আমার ছোট ভাইদের, ছোট বাবাদের কাছে আমার অনুরোধ, যে যেই জামাতে আছে তার এখন কাজ হলো পরের যে কতগুলো বছর আছে এখন থেকে মজবুতির সঙ্গে নিয়ত করা যে আমি আমার জীবনের ছাত্র জমানার মধ্যে আর গাফলতি করব না, আর দুর্বলতা করব না, ইনশাল্লাহ সময় কাজে লাগাবো। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই তার জীবনের কয়েকটা গল্প বলছেন। এর মধ্যে একটা গল্প হলো হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহি আলাই, এই নামটা আপনারা শুনছেন, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র বলা হয় যাকে, এবং ব্রিটিশ বিরোধী অন্যতম সংগ্রামের নায়ক ছিলেন, রেশমি রুমাল আন্দোলনের মহানায়ক।
খেলাফত আন্দোলনের মহানায়কদের একজন। ব্রিটিশ বিরোধী সংগ্রামের সময় শাইখুল হিন্দ মাহমুদ হাসান তার জীবনের শেষ দিকে, উনি তখনও মালটায় বন্দী হয় নাই, দারুল উলুম দেওবন্দের উস্তাদ মুফতি মোহাম্মদ শফি সাহেব বলতেছেন, আমি আমার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহিমাহুল্লাহ তাআলার কাছে গিয়ে দরখাস্ত করলাম যে হুজুর আমাকে আপনার বায়াত করে নেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহি আলাইহি বললেন, তখন উনি ছাত্র, মুফতি শফি সাহেব ছাত্র, মাঝামাঝি দর্শের ছাত্র হবে। আমি জীবনী সংগ্রহ করে যেটা দেখেছি, দেখেন শাইখুল হিন্দ মাহমুদ হাসানের জন্ম 1851 খ্রিস্টাব্দে, ইন্তেকাল 1920 খ্রিস্টাব্দে। কার? শাইখুল হিন্দ মাহমুদ হাসানের। ইন্তেকাল কত খ্রিস্টাব্দে? 1920। এটা মনে রাখবেন, ছাত্রদের এটা একটা বড় কাজ, আকাবিরদের জিন্দিগির মূল একটা দুইটা পয়েন্ট মনে রাখা, অন্তত তাকে চেনার জন্যে। আজকে আমি কয়েকজনের এরকম কিছু জিনিস বলার চেষ্টা করব, আপনারা মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভুলে গেলে নামটা মনে রাখবেন, প্যাচ লেগে যাচ্ছে যে এইটা মনে রাখবেন যে এত শোন বা এত শোন, পরে আবার খুঁজে বের করবেন, ইনশাল্লাহ এটাও ফায়দার কারণ হবে। শাইখুল হিন্দ মাহমুদ হাসানের জন্ম 1851 খ্রিস্টাব্দে। 1851টা বুঝবেন কেমনে? সিপাহী বিপ্লব হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। তাহলে সিপাহী বিপ্লবের 6 বছর আগে জন্ম হয়েছে কার? শাইখুল হিন্দ মাহমুদ হাসানের। সিপাহী বিপ্লবের 9 বছর পরে দেওবন্দের জন্ম। তাহলে শাইখুল হিন্দ মাহমুদ হাসানের জন্ম হলো 1866-তে দেওবন্দের জন্ম, আর উনার জন্ম 1851-তে। তার মানে হলো 15 বছর আগে তার জন্ম। উনি যখন দেওবন্দ মাত্র শুরু হয় তখন উনি 15 বছরের একজন কিশোর, উনি লেখাপড়া করেন। মুফতি মোহাম্মদ শফি সাহেবের জন্ম হলো 1897 খ্রিস্টাব্দে, ইন্তেকাল হলো 1976 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে আমাদের বাংলাদেশে 80 সন, 1975 বঙ্গবন্ধু মারা গেছে, তার 1 বছর পরে মারা গেছে মুফতি মোহাম্মদ শফি সাহেব। 70-এর দশকের মাঝামাঝি সময়, এটা আপনি মনে রাখেন। তাহলে 1897 থেকে একজন মানুষের বয়স 1915 পর্যন্ত কত হইতে পারে? 15, 16, 17, 18 বছর হইতে পারে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান মাল্টায় বন্দী হয়েছেন 1916 সনে। মাল্টার কারাবন্দিত্ব, মাল্টায় বন্দী হয়েছিলেন, মনে আছে না আপনাদের? ব্রিটিশরা শাইখুল হিন্দ মাহমুদ হাসান এবং হুসাইন আহমদ মাদানী রহিমাহুমুল্লাহ, শাগরিদ আর উস্তাদ, মাহমুদ হাসান উস্তাদ, হুসাইন আহমদ মাদানী শাগরিদ, ওনাদেরকে সৌদি আরবে গ্রেফতার করে মাল্টায় দ্বীপে নিয়ে বন্দি করে রেখে দিচ্ছে। মাল্টাটা কোন জায়গায়? আগে আমি মনে করতাম হিন্দুস্তানে, কারণ বন্দি করছে হিন্দুস্তানের লোকজনকে। পরে ম্যাপ খুঁজে দেখছি, সফরনামা পড়ে দেখছি মাল্টাটা হলো লিবিয়া, মিশর, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা, আর ইটালি, তুরস্ক, এই যে জায়গাটা, এর মাঝখানে যে ভূমধ্য সাগর, একটা বড় সাগর আছে, ভূমধ্য সাগর বলা হয়। ভূমধ্য সাগরের মধ্যে কিছু দ্বীপ দেশ আছে, দ্বীপ রাষ্ট্র, এর মধ্যে একটা দ্বীপ এলাকা হলো মাল্টা। কথা বুঝে আসছে? ভূমধ্য সাগরের আরেকটা সাইড হইল ফিলিস্তিন এবং ইসরায়েল, গাজার পাশে যে সমুদ্র, এটাও ভূমধ্য সাগরের পারে। এবং তেল আবিব নামক যে শহর বর্তমান ইসরায়েলের দখলকারী রাষ্ট্র, ওই তেল আবিবের পাশে যে সমুদ্র, এটাও ভূমধ্য সাগরের পাশের তেল আবিব শহর। ভূমধ্য সাগরের এই পারে হইল লিবিয়া, মিশর, ওই পারে হইল ইটালি, রোম, এই দেশগুলো, তুরস্ক। মাঝখানে ভূমধ্য সাগর, বিশাল এরিয়া। এই ভূমধ্য সাগরের মধ্যে কিছু, সাইবেরিয়া একটা দেশ আছে, বেশ কিছু দ্বীপ দেশ আছে, এরকম একটা দ্বীপ অঞ্চল হলো মাল্টা। যখন হজরত শাইখুল হিন্দ মাহমুদ হাসানকে আরব থেকে, হেজাজ থেকে বন্দি করে নিয়ে যাওয়া হয়, তখন মাল্টার দ্বীপাঞ্চলটা ব্রিটিশদের আন্ডারে ছিল, যেরকম আমাদের ভারতবর্ষ তাদের আন্ডারে ছিল। ব্রিটিশরা তো ব্রিটেনেরই মালিক, কিন্তু উপনিবেশ কায়েম করার জন্যে, দখল করে রাষ্ট্র চালানোর জন্যে 100 বছর আগে
এরা যে বিভিন্ন দেশ দখল করতো আর ওই দেশ থেকে সম্পদ শোষণ করে নিয়ে যেত, এই সিস্টেমটাকে বাংলায় বলে উপনিবেশ, ইংরেজিতে বলে কলোনি। কলোনি, এই আজিমপুর কলোনি না, রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যে একটা কলোনি বলা হয়, কলোনিশিপ, এটাকে কলোনি বলা হয়। মাল্টাও তখন ব্রিটিশ কলোনির আন্ডারে ছিল, উপনিবেশের আন্ডারে ছিল। আমি আবার বলি, শাইখুল হিন্দ মাহমুদ হাসানের ইন্তেকাল কত সনে? 1920 সনে। আর মুফতি মোহাম্মদ শফি সাহেব কি বলতেছেন, আমি আমার ছাত্র জমানার মাঝামাঝি সময়ে আমি শাইখুল হিন্দ সাহেবের কাছে গিয়া বললাম, হুজুর আপনার প্রতি আমার খুব মহাব্বত, আমি চাই আপনার কাছে বায়াত হয়ে যাইতে। শাইখুল হিন্দ সাহেব বললেন, তোমার লেখাপড়া শেষ হোক, ফারাগাত হোক, পরে আমার কাছে বায়াত হয়েও। হযরত মুফতি মোহাম্মদ শফি সাহেব এটার কারণ উল্লেখ করেছেন। এখন অবশ্য আমাদের উলামা একরামের মধ্যে যারা মুসলেহ, ইসলাহের কাজ করেন, তারা অনেক সময় মাসালেহ, উপকারিতা চিন্তা করে, দরকার চিন্তা করে ছাত্রদেরকেও বায়াত করেন। যারা বুঝে শুনে করেন তাদের জন্য এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আগের আকাবিররা বায়াত হওয়ার পরে যেহেতু মানুষ অনেক জিকির আজকার নিত এবং করত, নতুন কিছু প্রোগ্রামের মধ্যে ঢুকে যেত, বায়াত হওয়ার পরে তালকিন দিতে হইতো, জিকিরের সময় দিতে হইতো, এবাদতের জন্য আলাদা সময় এবং রুটিন বলে দিতে হতো। এই জন্য আগের আকাবিররা, অন্তত 100-150 বছর আগের যারা ছিলেন, ছাত্রদেরকে পাইকারি হারে বা ব্যাপক হারে বায়াত করতেন না। তারা করতেন কি, বলে দিতেন যে ফারেক হওয়ার পরে তুমি আমার সাথে যোগাযোগ করবা। কারণ এটাই মুফতি মোহাম্মদ শফি সাহেবের বলার উদ্দেশ্য, যে শাইখুল হিন্দ মাহমুদ হাসান এত বড় আলেম, শাইখুল হিন্দ মাহমুদ হাসান এত বড় সিয়াসি লিডার, পুরা ভারতবর্ষ জুড়ে উনি সংগ্রাম করছেন। আমি একজন দেওবন্দের ছাত্র, আমি গেছি, আমার বায়াত করেন, উনি বায়াত করলেই পারতেন। উনি চিন্তা করছেন, আমাকে এখন বায়াত করলে আমি যে কিতাবের সঙ্গে আমার যে সম্পর্ক, আমার ভেতরে যে অন্য কোনো ফিকির নাই, ফরজ, সুন্নতে মুআক্কাদা আর জরুরি নফল ইবাদতের সঙ্গে সম্পর্ক, কিতাবের সঙ্গে আমার যে একটা গভীর সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে খলল পয়দা হবে, আমার জেহেন অন্যদিকে চলে যাবে। এই জন্য শাইখুল হিন্দ মাহমুদ হাসান ওনাকে বললেন, তুমি ফারেক হও, দাওরা পাশ করো, পরে আমি তোমাকে বায়াত করব। মুফতি মোহাম্মদ শফি সাহেব বলেন যে শাইখুল হিন্দ মাহমুদ হাসান যখন মুক্তি পাইলেন, উনি দেশে আসলেন, তখন আমি তার কাছে বায়াত হইলাম। শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেব মুক্তি পাইছিলেন কত সনে? 1920 সনে। ইন্তেকাল কত সনে? 1920 সনে। সনের শুরুর দিকে আর মাঝের দিকে, মানে কয়েক মাসের একটা সময় দেশে এসে উনি পেয়েছিলেন। এটা মুফতি মোহাম্মদ শফি সাহেব কিন্তু হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খুব দীর্ঘ সময়ের মুরিদ এবং খলিফা। থানভী রহমতুল্লাহের যত আজাল্লে খুলাফা আছে, যাদেরকে দিয়ে উনি দরবার অনেক সময় চালাইতেন, অন্যদেরকে পরিচালিত করতেন, এলমি কাজগুলোর নেতৃত্ব দেওয়াইতেন, এর মধ্যে হযরত মুফতি মোহাম্মদ শফি সাহেব অন্যতম একজন, অন্যতম প্রধান। আমার এটা জানাই ছিল না যে মুফতি মোহাম্মদ শফি সাহেব শাইখুল হিন্দ মাহমুদ হাসানেরও বায়াত ছিলেন। এটা আজকে পড়তে গিয়ে আমি দেখেছি। উনি বলতেছেন যে আমি বায়াত হইছি ওনার অল্প সময়ের জন্য হইতে পারছি, কারণ আমি চাইছিলাম, আমি তো আর জানি না উনি বন্দী হয়ে যাবেন, উনিও জানেন না উনি বন্দী হয়ে যাবেন, কিন্তু আমি ওনার কাছে যখন দরখাস্ত করেছি তখন উনি মাল্টায় বন্দী হন নাই। তখন উনি বলেছিলেন, তুমি ফারেক হও, আমি তখন তোমাকে বায়াত করব। কিছুদিন পরে উনি আসিরে মাল্টা হয়ে যান, মাল্টার বন্দী হয়ে যান। 4 বছর কাছাকাছি সময় মাল্টায় বন্দী ছিলেন। 1916-র দিকে উনি বন্দী হন। আর ধরেন আপনি 1914 বা 15-তে মুফতি মোহাম্মদ শফি সাহেব এই কথা বলেছেন, তার মানে ওনার বয়স তখন ছিল 17 বা 18। কার? মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি। আর উনি যখন ফিরে এসেছেন তখন তার বয়স 21 বা 22 হবে, দাওরা ফারেক হয়েছেন। আর তখন শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেব ওনাকে বায়াত করেছেন। এরপরে উনি আর বেশি সময় পান নাই। এটা একটা বিশেষ অংশ, বিশেষ ঘটনা, এটা আমরা খেয়াল রাখি যে উনি গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা বলেছেন যে শাইখুল হিন্দ মাহমুদ হাসান তখন সিয়াসি কাজে সবাইকে সময় দিচ্ছেন, কিন্তু দেওবন্দের একজন ছাত্র তার লেখাপড়ার মনোযোগে, দ্বীনি ইলমের মনোযোগে বিঘ্ন না ঘটুক। মুফতি শফি সাহেব পরিচিত ছাত্র ছিলেন, কারণ ওনার বাবা উস্তাদ ছিলেন দেওবন্দ। ওনারা পারিবারিকভাবে দেওবন্দের আঙিনায় বড় হয়েছেন। ওনারা ওই পরিবারের মানুষ। কিছু মানুষ থাকে না যে 2 পুরুষ 3 পুরুষ যাবৎ মাদ্রাসার ওয়ালের পাশে বাসা,
এরা বড় হয় মাদ্রাসায়, হাফ প্যান্ট পরে মাদ্রাসায়, দৌড় দেয় মাদ্রাসায়, অনেক সময় পেশাব পায়খানাও করে মাদ্রাসার বাথরুমে। মুফতি শফি সাহেবদের, তকি সাহেবদের পূর্বপুরুষদের লাগাওটা মাদ্রাসার সঙ্গে, দেওবন্দের সঙ্গে এরকমই ছিল। ওনাদের জিন্দেগি পড়লে এই জিনিসটা পাওয়া যায়। এরপরেও লেখাপড়ার গুরুত্ব বুঝাতে গিয়ে হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহি আলাই এই জিনিসটা করেছেন, যে পরে ওনাকে বায়াত করেছেন। মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহি আলাই আরেকটা সুন্দর ঘটনা বলেছেন। উনি বলেন, শেখুল হিন্দ মাহমুদ হাসান যে এত রাজনৈতিক সময় ব্যয় করেছেন, জীবনের শেষ দিকে রেশমি রুমাল আন্দোলন করেছেন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম করেছেন, মাল্টায় বন্দী হয়েছেন, পরে এসে মারা গেছেন। মুফতি শফি সাহেব বলেন, উনি মাল্টায় বন্দী হওয়ার আগেই দেশে এমন একটা সময় চলে আসছিল, আমাদের মনে হয়েছিল যে উনি যদি গোটা দেশের মানুষকে আহ্বান জানায়, মানুষ যদি ব্রিটিশদের বিরুদ্ধে নেমে পড়ে রাস্তায়, আমাদের দেশে যেরকম গণ অভ্যুত্থান হয়ে গেছে এরকম অভ্যুত্থান হয়ে যেত এবং রাষ্ট্র ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয়ে যেত। এটা মুফতি মোহাম্মদ শফি সাহেব বলতেছেন, মানে ওনার পর্যবেক্ষণ, মূল্যায়ন বলতেছেন যে শেখুল হিন্দ মাহমুদ হাসানের এমন একটা হাল ছিল। কিন্তু উনি আবার বলতেছেন যে শেখুল হিন্দ মাহমুদ হাসান তার ছাত্র জমানায় সমাজে কোনো সময় দেন নাই, হাঙ্গামি কাজে সময় দেন নাই। শেখুল হিন্দ মাহমুদ হাসান যার সময় রাজনৈতিক ক্ষেত্রে দিয়েছেন, ময়দানে দিয়েছেন, দেশের জালেমদেরকে সরানোর জন্য ময়দানে নেমে যে সংগ্রাম করেছেন, আগে নিজের জীবনকে গঠন করেছেন, এরপরে তিনি ওই সময়টা দিয়েছেন। কিভাবে জীবন গঠন করেছেন? মুফতি মোহাম্মদ শফি সাহেব বলেন যে শেখুল হিন্দ মাহমুদ হাসান সাহেব তার ছাত্র জমানায় অন্য উস্তাদদের পেছনে তো ছিলেনই, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির পেছনে আঠার মতো লেগে থাকতেন। উস্তাদের লেগে থাকা ছাত্রের মতো জুতাটা ধরতেছে, কিতাবটা পড়তেছে, খানাটা বিছায়া দিতেছে, দস্তরখানটা, সব সময় কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাআলার সঙ্গে যুক্ত। কাসেম নানুতুবি সাহেবকে বলেন তো দেখি, অন্যতম প্রতিষ্ঠাতা। যদি একজনের নাম আসে ঐতিহাসিকভাবে ওনার নামটাই উল্লেখ করা হয়, অথচ উনি অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন। ওনার আরেকটা পরিচয় কি, 1857 সনে সিপাহী বিপ্লব হয়েছে, এটা সবাই জানে, এটার সাথে সবাই জড়িত ছিল, হিন্দু মুসলিম আলেম গায়রে আলেম সবাই, ব্রিটিশ বিরোধী সিপাহী বিপ্লব। কিন্তু ওই টাইমেই শামিলির লড়াই নামে, জেহাদে শামিলি নামে, ভারতের উত্তর প্রদেশের একটা শামিলি নামক এলাকায় ব্রিটিশদের কাছ থেকে থানা পুলিশ ফাঁড়ি দখল করে কয়েক মাসের জন্য আলেমরা একটা ইসলামী হুকুমত কায়েম করে ফেলছিলেন। এই বিদ্রোহ এবং জেহাদ এবং এই নেতৃত্বের অন্যতম প্রধান নায়কদের একজন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। হযরত রশিদ আহমদ গঙ্গুহি আরেকজন ছিলেন। পুরা সকলের আমির ছিলেন হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইনাদের সকলের শায়েখ ছিলেন, মুর্শিদ ছিলেন। আমি ওনার কথায় আসব। মুফতি মোহাম্মদ শফি সাহেব বলেন, শেখুল হিন্দ মাহমুদ হাসান পুরা হিন্দুস্তানকে কাঁপাইছেন। 1910 থেকে নিয়ে বা 1905 থেকে নিয়ে 1920 পর্যন্ত যে সময় হিন্দু মুসলিম, এই যে মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীর কথা বলা হয়, কংগ্রেসের নেতাদের কথা বলা হয়, হিন্দু লিডার, মুসলিম লিডার, সবাই মুগ্ধের মতো তাকায় থাকতো শেখুল হিন্দ মাহমুদ হাসানের দিকে। হযরত মুফতি মোহাম্মদ শফি সাহেব বলেন, শেখুল হিন্দ মাহমুদ হাসান এই যে জাতীয় নেতৃত্বের আসন অলঙ্কৃত করেছেন, এটা ছাত্র জমানা থেকে শুরু করেন নাই। ছাত্র জমানায় শুধুই কিতাব মোতালা করছেন, শুধুই এলমে দ্বীনের তালেব হিসাবে তার জিন্দেগি পার করছেন, ভাণ্ড ভরাট করছেন। যখন সিগা মুখস্থ করা দরকার সিগা মুখস্থ করছেন, যখন ইবারত ভালো করে পড়তে পারার যোগ্যতা অর্জন করা দরকার তখন ওইটা করেছেন, যখন দর্শে পূর্ণ মনোযোগ দেওয়া দরকার তখন ওইটা করেছেন, যখন উপরের দিকের কিতাবগুলো যেরকম মতন পড়া, শরাহ পড়া, উস্তাদের তাকরির খেয়াল করা, দরকারি সরাসরুহাত খেয়াল করে হাদিস ফিকহের কিতাবগুলো পুরা জাবেতার সঙ্গে, পুরা ইস্তেদাদের সঙ্গে ইস্তেফাদা করা, এই কাজগুলো করে উনি দারুল উলুম দেওবন্দের অন্যতম শ্রেষ্ঠ
প্রথম শাগরিদ হয়েছেন, পরে যোগ্য উস্তাদ হয়েছেন, পরে অভিভাবক হয়েছেন, পরে গোটা ভারতবর্ষের অন্যতম প্রধান বিপ্লবের নায়ক হয়েছেন। কিন্তু এটা হইছেন কেমনে? ছাত্র জমানাটা কিভাবে কাটাইছেন? মধুর ক্যান্টিনের সময় কাটায়া? অনেক বেশি মিছিল করছিলেন? সারাদিন গলির মধ্যে পড়ে থাকতেন? মাগরিবের পরের থেকে চা স্টলে গিয়ে খবর শোনার জন্য নিমগ্ন থাকতেন? দেশে কোনো একটা রাজনৈতিক পেশ লাগলেই ছাত্র ভাইদেরকে নিয়ে একটা আড্ডা দেওয়া, যে দেশে এটা হইতেছে শুন আগে, একটা বৈঠক বসায় দেওয়া এবং ব্যস্ত হয়ে যাওয়া, এইগুলি করছেন না ডুবন্তভাবে লেখাপড়া করছেন? কোনটা করছেন? খুব ভালো করে মনে রাখি, দেশে কিছু জাতীয় ক্রান্তিকাল আসে, আগুন লেগে গেছে মহল্লায়, তখন যেই মানুষটা এবাদতে থাকবে তারও উচিত পানি নিয়ে আগুনটা নিভানো, এটা একটা আলাদা জরুরত। জাতীয় যদি এমন কোনো জরুরত আসে যেটা মাথার উপরে চলে আসছে, ওইটার জন্যে তাৎক্ষণিক সময় দেওয়া, এটা আল আহাম ফাল আহাম, এটার ব্যাপারে কোনো ফকি উলামা একরাম মানা করেন না। সবচেয়ে মনোযোগী ছাত্রও তখন সময় দিবে। বন্যায় মানুষ প্লাবিত হয়ে যাচ্ছে, দেশের সমস্ত মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, হাসপাতালে করোনার আক্রান্ত হয়ে মানুষ চলে যাচ্ছে। খাস খাস কিছু সময়ে জাতির পাশে দাঁড়ানো, নিজের জীবনটাকে রক্ষা করা, পরিবারের পাশে দাঁড়ানো, মহল্লার মানুষের পাশে দাঁড়ানো, এই সময় সব সময় আসে না। এটা 5 বছরে, 10 বছরে, কখনো 20 বছরে, 40 বছরে, 50 বছরে এরকম টাইম আসে। ওই টাইমে টাইম দিতে হয়, এটা অন্য জিনিস। আরেকটা হলো নিয়মিত সিয়াসি কাজে সময় দেওয়া, নিয়মিত ছাত্র মানুষ কিন্তু মনোযোগ আরেক দিকে রাখা, নিয়মিত আড্ডাবাজি করা, নিয়মিত নিজের মন এবং মগজের মধ্যে রাজনীতির আরেকটা ফ্রন্ট খুলে রাখা। দেশের বড় বুদ্ধিজীবী হয়ে গেছি, কিন্তু আমি পড়ি হেদায়েতুন নাহু, কাফিয়া, সরে জামি, এখন এবারও থল করতেই আমার বুদ্ধিজীবিত্ব শেষ হয়ে যাওয়ার কথা। আদিব হুজুর, আমাদের হজরত মৌলানা আবু তাহের মেজবা সাহেব আদিব হুজুর দামাত বারাকাতুহুম, মৌলানা ইউসুফ সাহেব আছেন, আমাদের সরে জামির বছর ঘটনাচক্রে হুজুরের কাছে আমরা সরে জামি পেয়ে গেলাম। আমার খুব ভালো করে মনে আছে, সরে জামির একটা অধ্যায় আছে আল হাসেল ওয়াল মাহসুল। হাসেল বইলা কিছু আলোচনা করে পরে মাহসুল বইলা ওইটার আবার খুলাসা বের করা হয়। আমার এখন যেটুক মনে আছে, আমার ভুল হইতে পারে, এটা হলো ইসিম আর হরফ, ইসিম কিভাবে মুস্তাকিল আর হরফ কিভাবে মুস্তাকিল না, বরং ইসিমের মতো মুস্তাকিল না হইয়া আরেকজনের সহযোগিতা ছাড়া তার মানাটা বুঝাইতে পারে না। এই আলোচনাটাই হাসেল মাহসুলের মধ্যে করা হয়েছে ইবতেদা শব্দ দিয়ে আর মিন শব্দ এনে, যে ইবতেদার মধ্যে শুরু সব অর্থটা এমনিই বুঝে আসে, আর মিন শব্দটা আরেকটা লফজের সাথে না লাগাইলে শুরুর অর্থটা বুঝে আসে না। এইটাকেই পেঁচায় পেঁচায় বলা হয়েছে। সরেজমির ছাত্র আছে না? সরেজমি কিতাবই নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা সরেজমির ছাত্র বা সরেবেকায়ের ছাত্র, তাদের মনে থাকার কথা। হুজুর আমাদেরকে এটা লম্বা করে বুঝাইতেছেন, আর আমরা তো আবার হুজুরের কাছে এশোয়ার বিশিকির ছাত্র, একটু বেলা তাকাল্লুফি ছিল, হুজুরও মহব্বত করতেন, স্নেহ করতেন, আর ছিলামও ছোট। আমার পরিষ্কার মনে আছে হুজুর খুব লম্বা করে বুঝাইতেছেন, বুঝায় পরে বলতেছে, পিছনে আমি অমনোযোগী আছিলাম, এই শরীফ, এই পুরা জিনিসটা বুঝলে তোর ক্রিকেটের বোলিংয়ে কোনো ফায়দা হবে না। আসরের পরে হুজুর আমাদের খেলা দেখতে যাইতেন, আমরা ক্রিকেট খেলতাম, আর হুজুর বলছিলেন এটা হইলো ডিম আগে না মুরগি আগে, এরকম একটা জটিল তর্ক, তোমরা ইবতেদার মিনটাকে বুঝা নাও। আমি যে কথা বলতে চাচ্ছি, কাফিয়া সরে জামি আগের পরের ছাত্রদের এবারত হল করা, মাফহুম হল করা, লফজ হল করা, প্যাচগুলো হল করা, এই প্যাচটা একটা ব্যায়াম। অনেক সময় এশকাল আসে, হুজুর নাহু তো আমরা খুব সরল কাওয়ায়েদ দিয়েও শিখতে পারি, এটা এখন উলামা একরাম এই কাজগুলো করছেন, নাহু সরফকে সরল কাওয়ায়েদ দিয়া শেখানোর ব্যবস্থা করছেন। আদি হুজুরের কিতাবগুলো আছে, আরও অন্য অনেকেও আরব থেকে কিতাবগুলো আনছেন। বালাগাতের জন্যে মুখতাসারুল মানির পরিবর্তে বা তার আগে দুরুসুল বালাগার জায়গায় আরও সহজ করে বালাগাতের মেসালগুলো ধরায় দেওয়া, গত 10-15 বছর যাবত এই কিতাবগুলো সংযুক্ত হচ্ছে। কিন্তু মুখতাসারুল মানি আর শরহে জামি বা কাফিয়া এবারতের পেচের মধ্যে যে ছাত্রদেরকে ফেলে একটা ব্যায়াম করায়, এই ব্যায়ামটার ছাত্রদের দরকার আছে পরবর্তীতে ফিকহের তর্কটা বোঝার জন্যে, পরবর্তীতে হাদিসের
মাফহুম যখন দুই রকম বের হয় তাতবিক দেওয়ার জন্যে, যুক্তি তর্কের বিভিন্ন ভঙ্গি বুঝার জন্যে, এবারতের একাধিক মানার স্তর বুঝার জন্যে, এটার জন্য সবচেয়ে উপযোগী কাজ হলো ছাত্র জমানায় ওই জিনিসটায় সময় দেওয়া। কেউ যদি সময় না দেয়, সহজ অথবা কঠিন জিনিসকে সহজ করে বুঝতে চেষ্টা করে সব সময়, যে হুজুর আপনি আমাকে সহজ করে বুঝায় দেন, আমি প্যাচের মধ্যে ঢুকতে চাই না, এটা যদি কেউ বলে, সত্য কথা হলো সে বিষয়টা বুঝবে, কিন্তু সামনে কখনো জটিলতায় পড়লে আর নিচে পার হইতে পারবে না। এই জন্য একটা জিনিসকে দুইভাবেই বুঝতে শিখতে হয়, সহজভাবেও বুঝতে শিখতে হয়, জটিলভাবেও বুঝতে শিখতে হয়। শিখলে আপনি যখনই জটিলতায় পড়বেন, ওই জটিলতার বাদ বা প্রাচীরটা নিজে নিজে অতিক্রম করার যোগ্যতা অর্জিত হবে। হযরত মুফতি মোহাম্মদ শফি সাহেব এই কথাটাই বলেছেন যে শাইখুল হিন্দ মাহমুদ হাসান এত যোগ্য হয়েছেন, ছাত্র জমানা কাটাইছেন কার সঙ্গে? সবচেয়ে বেশি লেগে থেকে কাটাইছেন কার সঙ্গে? হযরত কাসেম নানুতুবি সাহেবের সঙ্গে। কাসেম নানুতুবি সাহেবের জীবনটা এবার দেখেন। ওনার জন্ম কত সনে? 1832 খ্রিস্টাব্দে। ওনার ইন্তেকাল কত সনে? মনে রাখবেন, এইগুলি আপনাদের ইমতেহানের মতো। 1880 খ্রিস্টাব্দে। কত সনে? শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেবের ইন্তেকাল কত সনে? 1920। আর কাসেম নানুতুবি সাহেবের ইন্তেকাল কত সনে? 1880। আচ্ছা, 1832 থেকে 1880 কত বছর হয় দেখেন তো? মাত্র 48। খুব অল্প বয়স পেয়েছিলেন দুনিয়ার অন্য অনেকের তুলনায়, কিন্তু এত কিরদারওয়ালা মানুষ ছিলেন কাসেম নানুতুবি। কাসিমুল উলুম ওয়াল ফুনুন, কাসিমুল উলুম ওয়াল মাআরিফ বলা হয় ওনাকে, আখ্যায়িত করা হয়। ব্রিটিশ, দেখেন ওনার জন্মও হয়েছে ব্রিটিশের আন্ডারে, ওনার ইন্তেকালও হয়েছে ব্রিটিশের আন্ডারে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে দিয়া যে চেরাগ জ্বালায় দিছে দারুল উলুম দেওবন্দ, এটা ব্রিটিশ থেকে এই দেশকে মুক্ত করেছে এবং পরবর্তীতে এলেম এবং উলামার বাগান গোটা উপমহাদেশে ছড়াইয়া দিচ্ছে। এই জন্য কোনো একজন মানুষ যদি তার যোগ্যতা অর্জন করে আর যোগ্যতা ছড়িয়ে দেওয়ার পেছনে যথাযথভাবে মেহনত করে, সময় যদি সে কমও পায়, 10 বছর পায়, 15 বছর পায়, 20 বছর পায়, অবকাঠামো বা বিল্ডিং যদি কমও থাকে, ছাত্র সংখ্যা যদি কমও থাকে, তার যদি ইখলাস থাকে আর মেহনত থাকে, সে নিজে যেরকম অর্জন করতে পারবে, যারা তার কাছে পড়বে, তার কাছে তৈরি হবে, তারা অনাগত প্রজন্মের জন্যে আরও লাখো হাজারো আলেম, হাজারো সংগ্রামী, হাজারো পথিকৃৎ তৈরির জন্য যোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত কাসেম নানুতুবির জীবনী দেখেন। ওনার জন্ম কত সনে বলেছি আমি, বলেন আবার? 1832। মানে কি? 1832 থেকে 1866 হিসাব মিলান। 32 থেকে 42, 10 বছর। 42 থেকে 52, 52 থেকে 62, 62 থেকে 66, মানে 34 বছর। যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়, তখন কাসেম নানুতুবি সাহেবের বয়স কত? 34 বছর। আর ওনার ইন্তেকাল হয়েছে 1880 সনে। তাহলে শাইখুল হিন্দ মাহমুদ সাহেবের জন্ম হইল 1851 সনে। 51 থেকে 61, 61 থেকে 71, 71 থেকে 81, 80। ওনার বয়সের 29 বছর আর কাসেম নানুতুবি সাহেবের মৃত্যুর বছর, দুইটা একসঙ্গে মিলে যায়, ঠিক কিনা? কাসেম নানুতুবি সাহেব যেই বছর মারা গেছেন, ওই বছর শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেবের বয়স কত বছর? 29 বছর। তার মানে উনি দাওরা ফারেক হইছেন, দাওরার আগে পড়ছেন, পরে আর যোগাযোগ রক্ষা করছেন, তরুণ আলেম, নবীন আলেম, উস্তাদের সঙ্গে লেগে রইছেন। আর কাসেম নানুতুবি সাহেব শুধু দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, ব্রিটিশ বিরোধী সংগ্রামী ছিলেন এরকম না। এলেমে মোয়ালা আলেমদের এক একজনের এক এক দিকে মাহারাত থাকে। মাকুলাত বলা হয় ওই সময়ের আলেমরা যারা মান্তেক বেশি জানতেন, যুক্তি তর্কের জ্ঞানটা বেশি জানতেন। হযরত কাসেম নানুতুবি সাহেব এই ফোনের মধ্যে অনেক মাহের মানুষ ছিলেন, অনেক যোগ্য মানুষ ছিলেন। ওনার কয়েকটা ছোট ছোট রিসালা বা কিতাবও আছে, তো পুরা ইস্তেফাদা করেছেন। হযরত মুফতি মোহাম্মদ শফি সাহেব বলেন, এরপরে যখন কাসেম নানুতুবি সাহেবের ইন্তেকাল হয়ে যায়, শাইখুল হিন্দ মাহমুদ হাসান তখন তরুণ আলেম, 29 বছর বয়স, তখন কার ইন্তেকাল হয়ে গেছে? কাসেম নানুতুবি সাহেবের। ছাত্রত্ব পার হইছে, নবীন আলেম। কাসেম নানুতুবি সাহেবের ইন্তেকাল হওয়ার পরে ওনার গায়ে একটু বাতাস লাগতে পারত,
পাংখা লাগায় দিয়া বলতে পারতেন, হইছে তো, উস্তাদের লগে ছিলাম তো 5 বছর, ভালো অর্জন করছি, এখন তো আমারটা আমার, আমি আমার মতো চলি, মানুষরে এলেম বিতরণ করতে থাকি, বয়ান নসিহত করতে থাকি, যোগ্যতা অর্জন করছি তো, কিতাবও পড়ছি, আমার দুনিয়া বিখ্যাত উস্তাদের সঙ্গে ছিলাম কতদিন, 29 বছর বয়স পর্যন্ত ছিলাম। উনি এটা বলতে পারতেন, উনি এটা বলেন নাই, বা এরকম আচরণ করেন নাই। উনি কি করছেন? মুফতি মোহাম্মদ শফি সাহেব বলেন, এরপরে হযরত গঙ্গুহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যতদিন সময় পেয়েছেন তিনি সময় দিয়েছেন। কে? শাইখুল হিন্দ মাহমুদ হাসান। এখন দেখেন গঙ্গুহি সাহেবের জীবন কি। গঙ্গুহি সাহেবের জন্ম হলো 1829 খ্রিস্টাব্দ, ইন্তেকাল হলো 1905 খ্রিস্টাব্দ। তাহলে কাসেম নানুতুবির ইন্তেকাল কত সনে হয়েছিল? 1880। তাহলে কাসেম নানুতুবি সাহেবের পরে রশিদ আহমদ গঙ্গুহির ইন্তেকাল আরো কত বছর পরে হয়েছে? 25 বছর পরে। কাসেম নানুতুবি সাহেবের ইন্তেকালের সময় শাইখুল হিন্দ মাহমুদ হাসানের বয়স যদি 29 বছর হয়ে থাকে, এরপরে আরো 25 যোগ করেন, তাহলে ওনার বয়স কত হয় বলেন? 29-এর সঙ্গে 25, 54 বছর পর্যন্ত আগে এক উস্তাদ, পরে আরেক উস্তাদের সঙ্গে উনি লেগেছিলেন। উনি ওনার কাজগুলো করছেন, কিন্তু এই উস্তাদদের সঙ্গে লেগে থাকছেন, বায়াতের মতো সম্পর্ক নিয়ে চলছেন, তাদের কাছ থেকে ইস্তেফাদা করছেন, তাদের কথাগুলো মেনে চলছেন, তাদের কাছ থেকে যোগ্যতা হাসিল করছেন, আর সমাজে নেতৃত্ব দিচ্ছেন। তো ছাত্রদের একটা বড় কাজ হইল সময়কে কাজে লাগানো, আরেকটা হইল ইস্তেফাদার, কোনো সুযোগ থেকে নিজেকে না ঠকানো। কয়জনের কথা বললাম বলেন তো দেখি? মুফতি মোহাম্মদ শফি সাহেবের কথা হলো। মুফতি মোহাম্মদ শফি সাহেবের জন্ম কত তারিখে? 1897 খ্রিস্টাব্দে। ইন্তেকাল কত খ্রিস্টাব্দে? 1976 খ্রিস্টাব্দে, 75-এর 1 বছর পরে। এটা মানে মনে থাকলেই হবে। শাইখুল হিন্দ মাহমুদ হাসানের কথা হলো। আর কার কথা হয়েছে? কাসেম নানুতুবি সাহেবের কথা হয়েছে, রশিদ আহমদ গঙ্গুহি সাহেবের কথা হয়েছে। মাঝখানে আরো 2 জনের কথা, 3 জনের কথা বলি। ওই সময়ের আরেকজন বিখ্যাত আলেম, যিনি শাইখুল হিন্দ মাহমুদ সাহেবের ছাত্র, কিন্তু গোটা পাক ভারত উপমহাদেশের ইসলাম আর মুসলমানের জন্য অনেক ইফাদার কাজ করেছেন, উপকার পৌঁছানোর কাজ করছেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। এই নামের সঙ্গে পরিচয় আছে তো আপনাদের? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহের জন্ম হলো 1863 খ্রিস্টাব্দে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার কয় বছর আগে? মাত্র 3 বছর আগে। তার মানে উনি যখন কিশোর হয়ে উঠেছেন বা যুবক হয়ে উঠছেন, তখন শাইখুল হিন্দ মাহমুদ হাসানদের মতো ব্যক্তিরা লেখাপড়া শেষ করে এখানে আবার উস্তাদ নিয়োজিত হয়ে যাচ্ছেন। এর জন্য ওনারা পড়ার সুযোগ পাইছেন, ওনার নৌজওয়ান কালের শাগরিদ হওয়ার সুযোগ পাইছেন। কে? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব। ওনার ইন্তেকাল হলো 1943 খ্রিস্টাব্দে। কার? আশরাফ আলী থানভী সাহেবের। খুব ভালো করে মনে রাখবেন। অনেকে গল্প করতে গিয়া বলে যে ভারত পাকিস্তান যখন ভাগ হইছে, আশরাফ আলী থানভী সাহেব পাকিস্তান চলে গেছিলেন। কেমনে যাবে উনি? কবর থেকে যাবে? উনি মারা গেছে কত সনে? আর ভাগ হইছে কত সনে? 47 সনে। ইতিহাসের সনগুলো মনে থাকলে ইতিহাসের বিকৃতি আপনি ধরতে পারবেন। ওই যে জারি গান গায় যারা, কাউয়ালি জারি গান, বেদাতি একটা গ্রুপ আছে না, বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হইতেছিলেন কারবালায়, মা ফাতেমা মদিনায় কান্নাকাটি করতেছিলেন তখন, আর বলতেছিলেন যে আমার ছেলেটা যে মারা গেল, তোমরা তো কেউ দেখলা না। এটা শুই না ইতিহাস ভালো করে মনে না থাকলে চোখের পানি এসে যেতে চায়, কারণ ওরা ওইভাবেই বলে। কিন্তু হযরত ফাতেমা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে কম সময়ের মধ্যে ইন্তেকাল করছে। পরিবারের অন্য সদস্যদের আগে উনি ইন্তেকাল করে চলে গেছেন, আর উনি নাকি 61 হিজরিতে কান্নাকাটি করছেন। তো ইতিহাসের সনগুলি মনে রাখবেন, তাহলে আপনি বুঝবেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর নাম কেন বললাম? উনিও এরকম জীবন গঠন করছেন এইভাবে, লাখো মানুষকে উপকৃত করছেন, বহু কিতাব লেখছেন, বহু মানুষ ডাইরেক্ট তার কাছ থেকে ইস্তেফাদা করেছেন, যোগ্যতা অর্জন করেছেন। ওনারা দেওবন্দের ছাত্র ছিলেন। আরেকজনের নাম হলো হযরত মাদানী আলাইহির রহমা, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। ওনার বয়স আরেকটু পরের দিকে। ওনার জন্ম
1879 খ্রিস্টাব্দে, ওনার ইন্তেকাল 1957 খ্রিস্টাব্দে, 47-এর 10 বছর পরে। হযরত মাদানী রহমতুল্লাহ আলাই 47-এর সময় হিন্দুস্তানে ছিলেন। উনি রাজনৈতিক তাত্ত্বিকভাবেও রাষ্ট্রটা যেন ভারত হয় এটার পক্ষে ছিলেন। আমাদের উলামায়ে কেরাম দুই পাশেই ছিলেন। পাকিস্তান হোক এটার পক্ষেও আলেমদের একটা অংশ ছিল, আর ভারত নামক রাষ্ট্রটা টিকে থাকুক এটার পক্ষেও আলেমদের শক্তিশালীভাবে একটা পক্ষ ছিল। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এটার পক্ষ ছিলেন। এটার একটা অনেক বড় ফায়দাও ছিল। দারুল উলুম দেওবন্দ এটার উপকার পেয়েছে। ভারতবর্ষের উলামায়ে কেরাম এবং ভারতবর্ষে যে মুসলমানরা রয়ে গিয়েছিল, হযরত অনেকে তো চলে গিয়েছিলেন পাকিস্তান এবং বাংলাদেশে চলে আসছিলেন পূর্ব পাকিস্তানে, যারা থেকে গেছেন তাদের জন্য এই অভিভাবকরা থেকে যাওয়াটা অনেক দরকারি হয়েছে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই উনিও শাইখুল মাহমুদ হাসানের এমন শাগরিদ ছিলেন যে বলা হয় ফেদাই শাগরিদ ছিলেন। ওনাকে গ্রেফতার করার ইচ্ছা ছিল না ব্রিটিশ পুলিশের, কিন্তু যখন ওনার উস্তাদকে ধরে নিয়ে যায় মাল্টায়, তখন ওনার শাগরিদ বলছে আমাকেও নিয়ে যান, আমার উস্তাদের সঙ্গে আমাকে নিয়ে যেতে হবে। এবং উনি তার সঙ্গে বন্দী থাকেন। ওনাদের দুইজনকে একসঙ্গে করে মানুষ কিতাব লিখেছে, আসিরানে মাল্টা, মাল্টার দুই বন্দী, একজন উস্তাদ একজন শাগরিদ। শাগরিদ গ্রেফতার হওয়ার উপযোগী ছিলেন না, পরোয়ানাও ছিল না উস্তাদের সঙ্গে থাকার জন্য। শাগরিদ চলে গেছে খেদমত করার জন্য। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই উনার কাছে আমাদের এই অঞ্চলের উলামায়ে কেরাম অনেকে লেখাপড়া করেছে, বুখারী শরীফ পড়েছে। আবার এইরকম অনেক আলেম আছে যে হাদিসের কিতাব পড়েছেন মাদানী রহমতুল্লাহের কাছে, আবার থানভী রহমতুল্লাহের কাছে থানা ভবনে গিয়ে ওনারা বায়াত হয়ে ওইখানে আধ্যাত্মিক সবকগুলো নিয়েছেন, সময় কাটিয়েছেন, খেলাফত পেয়েছেন, তারপরে বাংলাদেশে এসেছেন। আমি কয়েকজনের নাম বলবো এরকম। তা আমরা এই যে একটা বিরাট জম্মে গফিরের নাম জানলাম, এই পুরা গ্রুপের পেছনের দিকে একজন ব্যক্তির নাম বলি। উনি হইলেন হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। উনি কাসেম নানুতুবি সাহেবের শায়েখ, রশিদ আহমদ গঙ্গুহি সাহেবের শায়েখ এবং আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। উনারা নৌজওয়ান কালে আর উনার বার্ধক্যকালে উনারাও বায়াত হয়ে চলছেন হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। আপনি দেখেন সময়টা মিলে কিনা। হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহের জিন্দিগির সময় হলো, ওনার জন্ম 1814 সালে, ইন্তেকাল হইল 1899 খ্রিস্টাব্দে। কত? 1800। আর হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেবের জন্ম হইল 1863 খ্রিস্টাব্দে, ইন্তেকাল 1943 খ্রিস্টাব্দে। তাহলে 1863 থেকে 1899, 63-র পরে কত থাকে? 46 বছর থাকে। 46 বছর মানে হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যখন ইন্তেকাল করেন তখন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর বয়স কত? 46 বছর। তার মানে উনি এর 36 বছর নৌজওয়ান হাল। উনি এর আগের কিছু সময়টা উনি পেয়েছেন। আবার একইভাবে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইয়ের জন্ম 1879 খ্রিস্টাব্দ, ইন্তেকাল 1957। উনারও জিন্দিগির 20 বছরের মতো সময় যখন হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দুনিয়াতে ছিলেন, উনার বয়স 20 বছরের সময় উনি ইন্তেকাল করেছেন। হাজি সাহেব 1857-এর পরে সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হয় মানে নাকাম হয়, যখন আবার ব্রিটিশরা গ্রেফতার শুরু করে দেয় আলেমদেরকে, তখন যারা দেশে ছিলেন তারা আত্মগোপন করেছিলেন। গঙ্গুহি সাহেব, কাসেম নানুতুবি সাহেব, ওনারা একটু সরে সরে থাকতেন। হাজি সাহেব হিজরত করে মক্কায় চলে গেছেন। সবার মশওয়ারায় ওনার শাগরিদরা সবাই মিলে বলছে হুজুর আপনি চলে যান। এই জন্য ওনার নামের শেষ অংশটা কি? মুহাজিরে মক্কি। যারা উমরায় যাবেন, হজে যাবেন, তারা আমরা মুরব্বীদের কাছে যেটা শুনছি, জান্নাতুল মাআল্লা, মাকবারাতুল মাআল্লা, যেটা হারাম শরীফের খুব কাছে মক্কা, সাফা মারওয়ার পেছন দিকে একটু আগায় গেলে, কারো একটু রাহনুমাই নিলে মাকবারাতুল মাআল্লা এখন খুব একটা কবর হয় না। আমরা যে দেখবেন অনেক সময় গেলে যে প্রতিদিন 40 জন 50 জন বা এর চেয়ে বেশি হারামে আপনার জানাজা হচ্ছে, এদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আরও সরকারি অনেক কবরস্থান আছে। মাকবারাতুল মাআল্লাটা ছোট, পরিসরটা এখন ছোট, শহরের মধ্যে, চারপাশে বিল্ডিং হয়ে গেছে। 2-1 বার যাওয়ার সুযোগ হয়েছে আমার।
ওখানে আম্মাজান হযরত খাদিজার কবর, ওখানে আমাদের পাক ভারত উপমহাদেশের অভিভাবক আলেমদের সৈয়দুত তয়েফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ শায়িত আছে। এই জন্যে আমরা ওই সময়ের প্রত্যেকটা কামেল মানুষ, যোগ্য মানুষের ইতিহাস যদি আমরা পড়ি, দেখব তারা তাদের ছাত্র জমানাটাকে কাজে লাগাইছেন, কিতাব পড়েছেন, জীবন গঠন করেছেন, আমল সুন্দর করে করেছেন, পরে জগৎ আলো করা মানুষ হয়েছেন, পরে বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, পরে সফল মানুষে পরিণত হয়েছেন। দেখেন, বাংলাদেশে কিছু উদাহরণ হয়তো পাবেন আপনি। ছাত্র জমানাতেও রাজনীতি করছে, এখনো পরবর্তী জমানায় রাজনীতি করে বড় নেতা হয়েছে, এটা বাংলাদেশেই পাবেন, ভারতবর্ষেও কিছু পাবেন। কিন্তু আপনাদেরকে একটা প্রশ্ন করি, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জমানার বেশিরভাগ সময় কি মধুর ক্যান্টিনে আড্ডা মেরা কাটাইতো না লেখাপড়া করে কাটাইতো? প্রধান উপদেষ্টা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, কি করতো হয়তো আপনার জানা নাই, জানানোর জন্য বলতেছি, রাজনীতি করতো, লেখাপড়া করত, পরবর্তীতে সফলভাবে চট্টগ্রাম ইউনিভার্সিটির শিক্ষক হয়, প্রফেসরই করত। এরপরে সে অর্থনৈতিক তত্ত্বটা গ্রহণ করে গ্রামীণ ব্যাংকের। এটা একটা অন্য তর্ক, এটার মধ্যে যে সুদের ব্যাপারগুলো আছে, শরীয়ত শরীয়ত সবসময় সুদকে হারাম বলেছে, আমরাও এটাকে হারামই বলব। বাকি গোটা দুনিয়ায় ব্যাংকিং সিস্টেমের মধ্যে তারটা সে তার মতো করে সফল হয়েছে, দুনিয়ার অন্য রাষ্ট্রগুলোর মধ্যে কাছে সে পরিচিত হয়েছে। তার আহরণ পর্বটা, জীবন গঠন পর্বটায় যথাযথ সময় সে ব্যয় করার কারণে আজকে সে দেশের একটা সংকটকালে প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান হিসেবে দায়িত্ব পাইছে। আড্ডাবাজি করলে যে পাওয়া যেত, এটা কিন্তু ঠিক না। আবার আমাদের দেশে এমন কিছু ঘটনা পাবেন যে ছাত্র জমানার থেকেই রাজনীতি করে, পরে বড় হইলেও রাজনীতিক হয়, এরা আসলে খুব একটা কাজের হয় না, বেশিরভাগ দুর্নীতিপরায়ণ হয়, বেশিরভাগ। কিছু ভালো থাকে, আবার অনেকে থাকে ছাত্র জমানায় রাজনীতির পাশাপাশি লেখাপড়াটা মনোযোগ দিয়ে করেছে, তার সাফল্যটা ভালো হয়। লেখাপড়া ভালো না করলে জাতীয়ভাবে এটা বড় সাফল্যের কারণ হয় না। এই জন্যে আমি হজরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি সাহেবকে উদ্ধৃত করে শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেবের জীবন, উনার জীবন, আবার কাসেম নানুতুবি সাহেবের জীবন থেকে কিভাবে উপকৃত, কাসেম নানুতুবি সাহেবের পরে রশিদ আহমদ গঙ্গুহির জীবন থেকে কিভাবে উপকৃত, আবার কাসেম নানুতুবি আর গঙ্গুহি সাহেব হাজী এমদাদুল্লাহ মুহাজিরের মক্কি রহমতুল্লাহ থেকে কিভাবে উপকৃত, আবার উনাদের সময়েই আরেকজন মহানায়ক ইসলামী যুগের মুসলমানদের হজরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কীভাবে জীবন গঠন করেছেন, আবার আরেক ব্যক্তি হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ কীভাবে জীবন গঠন করেছেন, এই জিনিসগুলো বা ওনাদের জীবনগুলো আপনাদেরকে পাঠ করা, গ্রহণ করার জন্যে আমি আহ্বান জানাই। আলোচনা শেষ করে দেব, আমি ছোট্ট করে আর কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি, অনেক হয়ে গেছে সময়। আবুল হাসান আলী নদভী নামটার সঙ্গে পরিচয় আছে আপনাদের? বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ একজন ইসলামী লেখক, দার্শনিক মনে করা হয়। আমি খেয়াল করে দেখলাম ওনার জন্ম হলো 1913, এন্তেকাল হলো 1999-এর 31শে ডিসেম্বর। এটা আমার খুব ভালো করে মনে আছে, আমি একটা মসজিদে এতেকাফে ছিলাম, ওই বছর ইন্ডিয়ায় যাওয়ার জন্য পাসপোর্ট বানায় খুব ঘুরছি, ওনার সাথে এতেকাফ করব। আরও কিছু সাথীরা উদ্বুদ্ধ করছিল, কিন্তু ইন্ডিয়ান এমবেসি পরে আরও কয়েকবারের মতো ওইবারও আমার ফেরত দিয়ে দিছে, আর ভিসা দেয় নাই, যাইতে পারি নাই। পরে অন্য আরেক জায়গায় বসছি, সম্ভবত শেষ দশক রমজানের 23 বা 24-এর সময় কোনো এক জুমার দিন, জুমার আগে তারিখটা ছিল 31শে ডিসেম্বর 1999-এর, বলা হয়েছে শতাব্দীর শেষ দিন উনি চলে গেলেন, এটা ছিল শিরোনাম। এটা আমার মনে আছে, 1999-এর দ্বারা বিংশ শতাব্দীর শেষ দিন শেষ হয়ে যায়, এর পরের দিন জানুয়ারির থেকে একবিংশ শতাব্দীর দিন শুরু হয়, এই জন্য এই কথাটা বলা হইতো। 1913 থেকে 1999, 87 বছর বিশাল কাজ করেছেন। ওনার জিন্দিগির উপরে অনেকগুলো বই আছে, বিশেষ করে মেরে ইলমি ও মুতালাআতি জিন্দিগি নামটা মনে রাখেন। মেরে ইলমি ও মুতালাআতি জিন্দিগি নামে ছোট্ট একটা পুস্তিকা আছে ওনার। এই বইটার মধ্যে ছোট কাল থেকে বড় হওয়া পর্যন্ত কোন কিতাব ওনাকে কিভাবে উপকৃত করেছে, ওনার মানসিকতা বৃদ্ধির ক্ষেত্রে, ওনার চিন্তাকে গঠন করার ক্ষেত্রে, জীবনকে পরিশীলিত করার ক্ষেত্রে, এটা উনি ওনার মেরে ইলমি ও মুতালাআতি জিন্দিগি
এটার বাংলা তর্জমা কয়েকভাবে বের হয়েছে, মাসিক আল কাউসারেও বের হয়েছে। হযরত মাওলানা জাকারিয়া আব্দুল্লাহ সাহেব আমাদের দোস্ত মানুষ, ওনার বইটা বই হয়ে বের হয়েছে কিনা আমি জানি না, আল কাউসারের ধারাবাহিকভাবে বের হয়েছে। খুব ছোট, কেউ ভালো করে মনোযোগ দিয়ে পড়লে 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। এটা আপনারা পড়ার চেষ্টা করবেন। ছাত্র জমানাতে দর্শী কিতাব এবং পারিপার্শ্বিক সিরাতের কিতাব, তারিখের কিতাব, বিভিন্ন কিতাব, সাহাবায়ে কেরামের উপর বিভিন্ন কিতাব পড়তে থাকলে জীবনের একটা পর্যায় পর্যন্ত এইগুলি আপনার জীবন গঠনে, দিমাগ গঠনে, মনস্তত্ত্ব গঠনে কত বিশাল প্রভাব রাখতে পারে ওনার এই কিতাবটা পড়লে আপনারা বুঝবেন। আরেকজনের নাম, ব্যক্তির নাম বলি, মাওলানা মনজুর নোমানী। এই নামটা আপনারা শুনছেন? আবুল হাসান আলী নদভীর নাম বললে এই নামটা আবার আসে, মাওলানা মনজুর নোমানী সাহেব। দুইজনের কয়েকটা কমন মুশতারাক ব্যাপার আছে। একটা হলো দুইজনকে এই হযরতজি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি খুব পছন্দ করতেন, তবলিগের কাজে যুক্ত করতেন। ওনাদেরকে নিজামুদ্দিনের ডাইকে আনতেন। দুইজনই দাওয়াত ও তাবলিগে কিছু সময়ও দিয়েছেন, কিছু কিতাবও লিখেছেন। এখন তাবলিগি কিছু ভাই ওইটার থেকে উপকৃত হয়, অনেক ভাইয়ের এগুলির খবরও নাই, এগুলি খুঁজও নেয় না। মাওলানা মনজুর নোমানী সাহেব, ওনার জীবন অনেক লম্বা। ওনার জীবনের সনটা দেখেন আগে। ওনার জন্ম 1905 সনে। কত সনে? 5 আর ইন্তেকাল 1997। এটাকে ভুল লেখছে কিনা আমি জানি না, লেখা 1997। যদি তা সহি হয়ে থাকে তাহলে আরেকবার দেখতে হবে। তাহলে সম্ভবত উনি জীবনের শেষ 10-15 বছর সাহেবুল ফিরাস ছিলেন, যেখানে নাড়াচাড়া আমরা দেখি নাই। আবুল হাসান আলী নদভী সাহেবের ইন্তেকাল হয়েছে 1999, কিন্তু 80-র দশকে, 90-এর দশকে ওনার সরগার মিয়া বাংলাদেশে আসতেছেন, আরবে যাইতেছেন, সফর করতেছেন, কিতাব লিখতেছেন। আমরা তখন তরুণ, কিশোর বা যুবক হয়ে উঠতেছি, মুগ্ধতার সঙ্গে তার লেখাগুলো পড়ি, আমরা মুগ্ধ হইতে থাকি। তিনি তখনও হায়াতে আছেন। 1994 সনে উনি দারুল মারিফে আসছেন চট্টগ্রামে 3-4 দিনের একটা প্রোগ্রামে। ঢাকা থেকে একটা বড় টেপ রেকর্ডার নিয়ে আমি আরেকজনের সাথে যোগাযোগ করে চলে গেলাম চট্টগ্রামে। দারুল মারিফ, সুলতান জৌকশা হুজুরের যে মাদ্রাসা, ওইটা তখন আরও গ্রামের মধ্যে। এখন তো মোটামুটি লাইনঘাট পরিষ্কার, তখন আরও গ্রাম, মানে বদ্দার হাটে নেমে আরও ভেতরে যাইতে হইতো। নাইট একটা দুর্বল বাস দিয়ে গেলাম, মানে পয়সাওয়ালা বাস না, এত টাকা আমার নাই। আমি তখন মতিঝিল মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার থেকে মৌখিকভাবে 2-3 দিনের ছুটি নিয়ে বড় একটা টেপ রেকর্ডার নিয়ে, যে পারলে বয়ান এবং কিছু ইন্টারভিউ রেকর্ড করব, চলে গেলাম। লম্বা কাহিনী, এগুলি এখন বলবো না। খুব মুতাআসসির হলাম, ওনাকে কাছের থেকে দেখলাম। ওনার কাছে খুব একটা ভিড়তে পারলাম না সাক্ষাৎকার নেওয়ার জন্যে। ওনার 2-1 শাগরিদ যারা নদুয়ার উস্তাদ ছিলেন তখন, তাদের 2-1 সাক্ষাৎকার নিলাম। এগুলি পরে আমি প্রকাশও করেছি, ছাপাও হয়েছে। হযরত আলী মিয়া নদভী সাহেবকে তখন আমরা পেয়েছি। ওনার ইন্তেকাল 1999 সনে। দেখতেছি মনজুর নোমানী সাহেবের ইন্তেকাল লেখা 1997 সনে। মুমকিন যে 1980-র আগে থেকেই উনি সাহেবুল ফিরাস। উনি ওনার সম্বল, লখনৌর যে অঞ্চলে উনি বাস করেন, শুনেছি লখনৌতেই ওনার বসবাস কেন্দ্র ছিল। ওই জায়গাটায় যেখানে বাস করেন, সম্ভবত উনি এক ধরনের মানে বিচ্ছিন্ন জীবনযাপনের মধ্যে ছিলেন। উলামায়ে কেরাম যারা গেছেন তারা গেছেন। এই জন্য শেষ অংশটায় বড় কোনো কিরদার, বড় কোনো সফর এটা নাই। কিন্তু মনজুর নোমানী সাহেবের জীবনের একটা খুব প্রভাবক অংশ হলো, আমি কি এখানে নিয়ে আসছি, পড়ার সময় নাই। মুনতাখাব তাকরিরে নামে ওনার একটা উর্দু কিতাব আছে, মুনতাখাব তাকরিরে, নির্বাচিত বক্তব্য সমূহ। এটা হলো বাংলা তর্জমা। মাকতাবাতুল আশরাফ থেকে আমার লেখালেখির প্রথম যুগে এটার তর্জমা বের করছি আমরা, শাশ্বত সত্যের পয়গাম নামে। এই যে এখানে আছে শাশ্বত সত্যের পয়গাম। বইয়ের অ্যাডভার্টাইজ করতেছি না, আমার বই আপনারা কিনলেন না, আপনারা উর্দুটাই কিনলেন, মুনতাখাব তাকরিরে, অথবা পড়ার চেষ্টা করেন। ওখানে 2-3টা বয়ান আছে ওনার ছাত্র জমানা নিয়ে। এর মধ্যে একটা বয়ানে বিশেষভাবে আছে দারুল উলুম দেওবন্দের ছাত্রদেরকে উদ্দেশ্য করে দেওয়া, অথবা এরকম আছে যে উনি তার বাবা ছিলেন একটু বেদাতি মনস্ক মানুষ ছিলেন, দেওবন্দি ঘরানার ছিলেন না, আলেমও ছিলেন না। ওনার বাবা, আবার ওনার পরিবারের সবাই চাইতেছিল উনি ইংরেজি লাইনে লেখাপড়া করেন, কিন্তু উনি এটাকে এনকার করে ওনার বাবা তাকে মাদ্রাসায় পড়তে দিছে, ওনার আগ্রহ নাই। প্রথম 2-3 বছর মিজান আর নাহমির পড়েন, মিজান পড়েন আবার পিছায় আসেন। ওই আমার এক ছাত্র, এখন বড় আলেম, বড় যোগ্য মানুষ, রসিকতা করে বলতেছে,
মতিঝিল মাদ্রাসায় আমার ছাত্র, বয়সে আমার চেয়ে বেশি ছোট না। গত কিছুদিন আগে উমরার সফর একসঙ্গে হয়েছে, মহাব্বতের সম্পর্ক এখনও আছে। তো হুজুর ফরিদাবাদ মাদ্রাসায় আমি মিজান 2 বছর পড়ছি, পরে আইসা মতিঝিলে যখন নাফি মির পড়ছি তখন আপনার কাছে মালাবুদ্দা পড়ছি। ওই দিন আমারে বলতেছে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হয়েছে, বলতেছে যে আপনার শিক্ষকতার প্রথম দর্শ ছিল আমাদের দর্শ। আমি দেখলাম কথা সহি। মতিঝিল মাদ্রাসায় 1992 সনে দাওরা ফারেক হওয়ার পরে আল্লাহ তাআলা একটু খেদমতের সুযোগ দিছিলেন 8-10 বছর। প্রথম নিযুক্ত হওয়ার পরে প্রথম দর্শ ওদের দর্শে গেছিলাম। ওই দর্শটা মালাবুদ্দা মিনহু ছিল আমার তাকসিমে, আর দর্শটাও ছিল প্রথম ঘন্টা। এই জন্য ওই বছর যে আরও কয়েকটা ঘন্টায় গেছি, ওদেরটা ছিল প্রথম। সে আমার রসিকতা করে বলতেছে, বয়সে আমার চেয়ে খুব ছোট না, মানে আমার বয়স 53 বছর, সে ওর হয়তো 50 বছর হবে আর কি। বলতেছে যে হুজুর, আমি ছাত্রদেরকে বলি যে আমার মিজানের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, কিছু বুঝেন নাই মনে হয়, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ বলে না। মিজান যে 2 বছর পড়ছে, এটা রসিকতা করতে গিয়া বলে যে আমার মিজানের দ্বিতীয় বর্ষের সময় আমার এই ঘটনা ঘটছে। মানে জিনিসটার একটা ভালো তাবির বানানোর জন্য বলে আর কি। এটা সে আমাকে বলতেছে ওই দিন রসিকতা করে যে হুজুর ওই সময় এইভাবে দিন কাটতেছিল। পরে মতিঝিল মাদ্রাসায় আসার পরে এখন ওখানকার উস্তাদ আলহামদুলিল্লাহ যোগ্য মানুষ, সব দিকে যোগ্য। তা আমি যে কথা বলতে চাচ্ছি, মঞ্জুর নোমানী সাহেব 3 বছর একই কিতাব পড়তেছেন, কোনো মনোযোগ নাই, পুরা 1.5 ব্যাটারি ছাত্র। এটা গড়মড়ো করে পড়েন, আবার পরের বছর আরেক উস্তাদের কাছে যায়, উস্তাদ দেখে এ তো কোনো গর্দানি পারে না, ফালার পরে ফালাই পারে না, ফালুই পারে না, এরকম একটা অবস্থা। মানে সরফের যে কিছু গর্দান আছে, পরীক্ষা করলে বোঝা যায় ছেলেটা একটু বুঝছে, ও কোনো বুঝেই নাই। আরেক উস্তাদ আবার ওইখান থেকে শুরু করে। 3 বছর পার হওয়ার পরে ওনার আব্বা দেখছে এই ছেলে তো যেখানে শুরু করাইছিলাম ওই ঘুরা গেরা সারা রাত নদী বায়া আবার ওই ঘাটের মধ্যে নৌকা বাইন্দা রাখছে। এই কিচ্ছা শুনেন নাই? রাতের বেলায় অনেক দূর সফরে যাবে, নৌকা বাইতেছে, পরে ফজরের সময় দেখে এক ঘাটের কাছে নৌকা এসে থামছে, দেখে যে যেই ঘাটের থেকে নৌকা চালা শুরু করছিল নৌকা ওই ঘাটেই আছে। পরে নামছে, নেমে ঘটনা কি, পরে দেখে যে দড়ি খুলে নাই। সারা রাত নৌকা বাইছে, নৌকা কোন ঘাটে? যেই ঘাট থেকে শুরু করছিল ওই ঘাটেই। তো ছাত্র জমানা যখন এরকম হয়ে যায় যে দড়ি খোলা হয় নাই, তো বছর শেষ দেখা যাবে আগের বছরই আটকে রয়েছে। মঞ্জুর নোমানী সাহেবের এই ইতিহাস। তো ওনার আব্বাও পেরেশান হইলেন, একজন উস্তাদের কাছে দিলেন, পাঞ্জাবের এক উস্তাদ ওনার এলাকায়। ওইটা এই বইয়ের মধ্যে আছে ঘটনাটা। উনি বলতেছেন ওই উস্তাদ আমার পরীক্ষা নিয়ে আমার কাহিনী জিজ্ঞাসা করলেন, তুমি কত বছর যাবত এই কিতাব পড়ো? আমি বললাম যে গত 2-3 বছর যাবত আমার এই হাল। যেই ঘাট থেকে নৌকা সারি ওই ঘাটেই ফজরের পরে নৌকা থাকে। আমি বুঝার জন্য বললাম আর কি, এটা উনি বলে নাই। তো ওনার উস্তাদ শোনার পরে বলতেছেন, বসো বাবা, তোমার আমি কয়েকটা নসিহত করি। তোমার আব্বা তোমার লেখাপড়া করার জন্য মাদ্রাসায় দিচ্ছে, বুঝতেছি তোমার মনোযোগ আসে নাই। আমি চলো তোমার সাথে একটা ডিলে আসি, লেখাপড়া যদি মাদ্রাসায় করতে না চাও আমাকে ক্লিয়ার বলে দাও, আর জিন্দিগি নষ্ট করার দরকার নাই। তোমার আব্বাকে আমি বুঝায় বলবো, তোমাকে অন্য লাইনে দিয়ে দিবে, জিন্দিগি বরবাদ হবে না তোমার, ওই লাইনে আগাইতে থাকো। আর যদি এইভাবে আমার কাছেও স্বীকার না করো, বাপের কাছেও স্বীকার না করো, প্রত্যেক বছর গড়মড়ো করতে থাকো, তোমার তো যেইখান থেকে নৌকা ছাড়বা, নৌকা ফজরের পরে ওইখানেই থাকবে। আর যদি লেখাপড়া করো তাহলে আমাকে বলো, আমি তোমার জন্য মেহনত করব। মঞ্জুর নোমানী সাহেব বলেন, উনি এত দরদের সঙ্গে এই প্রশ্নটা আমাকে বললেন, তাৎক্ষণিকভাবে আমার দিল তৈরি হয়ে গেল যে আজকের থেকে আমি লেখাপড়া করবো ইনশাআল্লাহ। উনি বললেন যে হুজুর আমি পড়ব। উস্তাদ বললেন যে মঞ্জুর নোমানী সাহেব বলেন, এটা ওই বয়ানে আছে, এখানে আছে, এটা 4-5 পৃষ্ঠা বর্ণনা, পড়ার সময় নাই। উস্তাদ তাকে পড়া দিলেন, যেইগুলি তুমি পড়ে আমাকে শোনাবা, এই ইয়াদগুলো করে আমাকে শোনাবা। উনি 6 মাসে, ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে বছরের অর্ধেক সময় পার হওয়ার পরে। উনি বাকি অর্ধেকের মধ্যে আমাকে এলমুস সিগার হেদায়েতুন নহু ধরাইয়া দিছে। 3 বছরের পড়া পার করিয়ে উনি পরে ধরাইয়া দিছেন। বাকি মুতাওয়াসসিতা পর্যন্ত পড়ে শেষের দিকে আমি দারুল উলুম দেওবন্দে এসে ভর্তি হয়েছি। আমার আব্বার ভেতরে একটা বেদাতি মেজাজ ছিল সারা জীবন, মঞ্জুর নোমানী সাহেব বলেন, কিন্তু উনি কিন্তু প্রচণ্ড বেদাত বিরোধী। ওনার অনেক তাসনিফাত আছে, বাতিল বিরোধী অনেক তাসনিফাত আছে। উনি বলেন
যে আমার আব্বা এইটুক বুঝতেন যে হিন্দুস্তানে হাদিসের পড়াশোনা দেওবন্দে ভালো, আমার ছেলেকে ভালো আলেম বানাইতে চাইলে দেওবন্দে দিতে হবে, উনি গিয়ে আমার দেওবন্দে দিয়ে আসেন। পরে আমি বাকি জিন্দিগি দেওবন্দে পড়ি। মঞ্জুর নোমানী সাহেব আর আবুল হাসান নদভী সাহেবের আরেকটা কমন জায়গা হলো, দুইজনকেই মৌলানা মওদুদী সাহেব জামাত ইসলামীতে ঢুকাইছিলেন। জামাত ইসলামী যখন শুরু করেন সমিতির মতো করে অল্প কিছু মানুষ নিয়ে মৌলানা মওদুদী সাহেব, তখন তরুণ আলেম, মেধাবী, প্রতিভাধর এই দুই আলেমকে সঙ্গে নিয়েছিলেন যাদের বিশাল প্রভাব ছিল। ওনারা কয়েক বছর মওদুদী সাহেবের সঙ্গে চলার পরে ওনার ব্যক্তিগত, ওনার দর্শনগত, ওনার রচনাগত, ওনার রাজনীতিগত ভুল ত্রুটি যখন ওনাদের চোখের সামনে পড়ে, প্রথমে সংশোধন করার চেষ্টা করেন, পরামর্শ দেন, কিতাব লেখেন, এরপরে মাফসায়া আলাদা হয়ে যান যে আমাদেরকে ছেড়ে দেন। বুঝছেন না কথাটা? যে মাফও চাই, দুয়াও চাই, এটা একটা এস্তেলা চালু আছে না, যে আমাদেরকে ছেড়ে দেন, আমরা আপনার সাথে আর পারতেছি না। এটা দুইজনই করছেন, মঞ্জুর নোমানী সাহেব আর কে, আবুল হাসান আলী নদভী সাহেব। আরেকজন ব্যক্তির নাম ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ, উনিও ওনাদের যুগের একজন মানুষ, হিন্দুস্তানের মানুষ। ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ প্রথাগত কওমি মাদ্রাসার আলেম না, উনি হায়দ্রাবাদের নাগরিক ছিলেন, যেটাকে হায়দ্রাবাদ ডেকান বলা হয়। 1947 সনে ওই রাষ্ট্রটাকে ইন্ডিয়া গিলে নিয়ে যায়। ওখানে উসমানিয়া ইসলাম ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি ছিল। দারুল উলুম দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র সৈয়দ মানাজির হাসান গিলানির সাগরিদ হিসাবে ওইখানে লেখাপড়া করেন ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ। এরপরে 1947 যখন ওনার অঞ্চল দখল করে নেওয়া হয়, উনি তখন শিক্ষক ছিলেন। পরে উনি হায়দ্রাবাদ থেকে বের হয়ে যান। এরপরে ওনার বাকি জীবন কাটান ফ্রান্সে, পাকিস্তান আসা যাওয়া করতেন, সৌদি আরব আসা যাওয়া করতেন। ওনার কাছে আমি একবার চিঠি পাঠাইছিলাম, উনি জবাব দিছিলেন আমার কাছে চিঠির, ওই চিঠিটা আছে আমার কাছে এখনো। ওনার জীবনটা শুনেন। ওনার জন্ম 1908 সনে আর ওনার ইন্তেকাল 2002 সনে। উনি হইলেন সেই ব্যতিক্রমী ব্যক্তি, সিরাতের উপরে অসাধারণ অসাধারণ গবেষণামূলক গ্রন্থ গোটা পৃথিবীকে যিনি উপহার দিয়েছেন, উর্দু ভাষায়, আরবি ভাষায়, ফরাসি ভাষায়, ইংরেজি ভাষায়। সারা জিন্দিগি বিয়ে করেন নাই। ফ্রান্সে একটা ইসলামিক সেন্টার, এক রুমের বাসায় থাকতেন, রান্না নিজে করতেন, কাপড় নিজে ধুইতেন, অনেক কিতাব রচনা করে গেছেন। বাংলা ভাষায় ওনার কিতাবের তর্জমা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। নামটা শুধু মনে রাখেন, ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ। অনেক বড় বড় কাজ করেছেন, জিন্দিগিতে সময় নষ্ট করেন না। আমি তো এমনও পড়েছি, পাকিস্তানের নওয়াজ শরীফ যখন প্রধানমন্ত্রী ফ্রান্সে সফর করার সময় করে হামিদুল্লাহ সাহেবের সঙ্গে দেখা করতে গেছেন, ছোট্ট একটা কুঠুরির মধ্যে তাকে পেয়েছেন এবং বলেছেন, আপনি পাকিস্তানে আসেন, আপনার জন্য বিশাল সুযোগ দিব। পাকিস্তান, সৌদি আরব তাকে অনেক বড় বড় পদক দিয়েছে, বেশ কয়েকটা মুসলিম দেশ তাকে নাগরিকত্ব দিতে চেয়েছে। উনি বলছে যে হায়দ্রাবাদ থেকে আমি বহিষ্কৃত হয়েছি, হায়দ্রাবাদ ইন্ডিয়া দখল করে নিচ্ছে, মৌত পর্যন্ত আমি আর কোনো দেশের নাগরিকত্ব নিতে চাই না। 1947 পর থেকে 2002 পর্যন্ত উনি পৃথিবীর কোনো দেশের নাগরিকত্ব নেন নাই। উনি জীবনের শেষ দিকে ওনার ভাতিজি আমেরিকার একটা শহরে বসবাসকারী ছিলেন, অসুস্থতার কারণে তার কাছে চলে যায়, ওইখানে থাকেন, ইন্তেকাল করেন ওইখানে। উনি মাত্র ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ সাহেব। আরও আমার কাছে লিস্টটি ছিল, আজকের আলোচনা না করি, আল্লাহ তাআলা যদি কখনো তৌফিক দেন সনগুলি আপনাদের মনে থাকবে, চেষ্টা করবেন। প্যাস লেগে গেলে নাম মনে রাখবেন, পরে সনটা খুঁজবেন, তাহলে পাবেন। এই নামগুলি মুখস্থ রাখা আমাদের জন্য দরকার। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, কাসেম নানুতুভি, রশিদ আহমদ গঙ্গুহি, আশরাফ আলী থানভি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানী রাহিমাহুমুল্লাহ, সৈয়দ আবুল হাসান আলী নদভী, হজরত মৌলানা মঞ্জুর নোমানী, ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ। বাকি ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহর কোনো কাজ হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, তার সঙ্গে আমি আলাদা করে জিজ্ঞাসা করেছি, তার কোনো ইলমি কাজের ব্যাপারে কিছু তাফাররুদাত, কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, যেটা হজরত মৌলানা আব্দুল মালিক সাহেবের উস্তাদ, যুগের বড় আলেম ছিলেন এবং উলুমুল হাদিস বিষয়ে অনেক বড় যোগ্য মানুষ ছিলেন।
পাকিস্তানের হযরত মাওলানা আব্দুর রশিদ নৌমানি সাহেব রাহিমাহুল্লাহ তিনি তানকিদ করেছেন এবং বহস করেছেন, এটা উনি আমাকে জানিয়েছেন। এটা ইলমি কাজ যারা করেন তাদের কারো কারো এটা হয়ে যায়। হযরত ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ সাহেবের এটা হয়েছে, কিন্তু আবার ওনার সিরাত গবেষণামূলক পুরা ফ্রান্সে কোরআনের তর্জমা উপস্থাপন করে ইউরোপের জন্যে। ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ সেই ব্যক্তি যে কয়েকজন মুসলিম ব্যক্তি ইসলাম পরিচিতিমূলক গ্রন্থ লিখেছেন, এই কাজটা উনি করেছেন। ইনারা কি করেছেন আজকে দুইটা জিনিস বলি, তিনটা জিনিস। একটা হলো ছাত্র জমানায় সময় কাজে লাগানো, 2 নাম্বার প্রচুর মুতালা করে সময় পার করা, 3 নাম্বার লেখাপড়া আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর বাকি জিন্দিগি যতদিন থাকবে ইস্তেফাদা এবং ইফাদার পিছনে সময় ব্যয় করা, সময় তখনও নষ্ট না করা। এটা মনে না করা দাওরা ফারেক হয়ে গেছে আর মুতালার দরকার নাই। যাদের নাম এখানে বললাম ছাত্র জমানা সফলভাবে কাটাইছেন, মৌত পর্যন্ত কিতাব মুতালা করছেন, তারা মৌত পর্যন্ত এলেম আহরণ করছেন, মৌত পর্যন্ত যোগ্যতা বৃদ্ধি করার চেষ্টা করছেন। কিন্তু এটার ফাউন্ডেশনটা করে উঠে আসলে ছাত্র জমানায়। ছাত্র জমানায় যদি ভালো করে পড়াশোনার ফাউন্ডেশনটা কেউ নির্মাণ না করে তাহলে পরের যুগে চাইলেও লেখাপড়া করতে পারে না, কারণ মজা লাগে না, এবারত বুঝে না, এবারত আগাইতে পারলেও মানা বুঝে না, তার পড়তেই মজা লাগবে না। তারিখের কিতাব দিবেন পড়তে কষ্ট হবে, সিরাতের কিতাব দিবেন পড়তে কষ্ট হবে, মাফহুম উদ্ধার করতে কষ্ট হবে। এই জন্য ছাত্র জমানাটাকে মজবুত করেন, ফাউন্ডেশনটাকে সুন্দর করেন। এখন উস্তাদরা যা বুঝার চেষ্টা করেন, তাকরারের সময়টায় তাকরার করেন, মুতালার সময়টা মুতালা করেন। যারা যেই দর্শের ছাত্র ওই দর্শ বা ওই সফ যেভাবে হক আদায় হয় এইভাবে মেহনত করেন। ইনশাআল্লাহ আপনি যখন দাওরা ফারেক হবেন দেখা যাবে যে আপনার প্রাথমিক পর্যায় পর্যন্ত এতটুকু ইস্তেদাদ হবে, আপনি লুগাতের এলেম, নাহু সরফের এলেম, ফিকহের এলেম, হাদিসের এলেম যেন সামনের পথ পাড়ি দিতে পারেন। আমাদের আসলাফরা যে একটা দর্শের নিজামির একটা নেশাব করে দিয়েছেন, এই নেশাবকে কামেল করার একটা যোগ্যতা তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আকাবির আসলাফ যারা মেহনত করেছেন ছাত্র জমানায়, যারা মেহনত করেছেন ছাত্র পার হওয়া পরবর্তী জমানায়, যারা জাতিকে উপকৃত করেছেন, তাদের জীবনের মেহনতের অধ্যায় অনুসরণ করা, উপকৃত হওয়া এবং নিজেদের জীবন গঠন করার তৌফিক দান করুন।